আমার দয়া করে তুমি বলো, এই লোকগুলা যেই মুহাম্মদের নতুন দিন গ্রহণ করেছে, সেই মুহাম্মদ মানুষ হিসাবে কেমন, ব্যক্তি হিসাবে কেমন, অ্যাজ এ ম্যান, অ্যাজ এ প্রফেট? আমার দাঁড়ায় বলল, বাদশাহ হুজুর, মিথ্যা বলতে পারবো না, সত্য কথা বলা কুরাইশের ঐতিহ্য, সত্যই আমি বলবো। ব্যক্তি হিসাবে মোহাম্মদ কেমন এটা যদি জিজ্ঞাসা করেন, আমি জবাব দিচ্ছি, মোহাম্মদের মতো এমন সৎ, এমন আমানতদার, এমন সত্যবাদী, এমন ন্যায় বিচারক, এমন আদর্শবাদী মানুষ মক্কায় অন্য আর একজনও নাই। নাজ্জাশী আবার রিপিট করলো, তাহলে বোঝা গেল তোমার স্টেটমেন্ট অনুযায়ী মোহাম্মদ মক্কার সবচাইতে ভালো মানুষ। আমরা নাজ বলে আগে ভালো মানুষ আসিল, এখন নতুন ধর্ম প্রচার করে সে সবার চাইতে খারাপ হয়ে গেছে। এই কথা বোধহয় এই যুগে নাই, আছে নাকি নাই? তাহলে কোনটা সত্য ধর্ম, কোনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম, এটা বেছে নেওয়ার জন্য আপনাদের সুযোগ হবে, সুবিধা হবে, এই জন্য কথাগুলা বলছি। এরপরে বলে, নাজ্জাশী কুরসি থেকে দাঁড়িয়ে বলে, তোমার কথা যদি সত্য হয়ে থাকে আমর, তাহলে শুধু মক্কা নয়, আরব জজিরা নয়, আরব উপদ্বীপ নয়, আগামী কয়েক বছরের ভিতরে লোহিত সাগরের এই পারে আমার পায়ের নিচের আফ্রিকার এই জমিনও মোহাম্মদের পায়ের নিচে চলে যাবে, ইসলামের আয়ত্তে চলে যাবে, দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না। এখন কয় মানুষ বালা কিন্তু রব থাকে, কি মানুষ বালা কিন্তু সন্ত্রাসী, মানুষ বালা এটা কিন্তু ক্ষমতাসীনরা কয় না, কয় একদল ধর্ম ব্যবসায়ীরা, ঠিক কিনা? কয়েক দল পীর নামের বুজুর্গরা যারা ইসলামী আন্দোলন করে, তাদের এই দোষ, এই দোষ, এই দোষ, এই ধরনের বিরোধিতা ১৫০০ বছর আগে যেমন ছিল এখন বোধহয় নাই। নাজ্জাশী বলল, তাওরাত জবুর ইনজিলে একজন শেষ নবীর ভবিষ্যৎবাণী আছে, তুমি মুহাম্মদ সম্পর্কে যেই কথাগুলো বলেছ তাওরাত জবুর ইনজিলের সাথে মিলে যাচ্ছে। আমার বিশ্বাস নয়, একিন এই মুহাম্মদই বোধহয় তাওরাত জবুরের ঘোষিত সেই আখেরি নবী। যালিকা মাসালুহুম ফিত তাওরাতে ওয়া মাসালুহুম ফিল ইনজিল ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা। আগের সব নবীরা কিন্তু আমাদের নবীর ভবিষ্যৎবাণী এটা করেছেন নাকি করেন নাই? করেছেন নাকি করেন নাই? এখন আল্লাহ নবী কাবার সামনে নামাজের নিয়ত করেছেন, ওই প্রথম অবস্থার কথা। এখন একদল কাফের তারা আসলো, এসে ওই যে পাশে পাহাড়ের ডালে উট জবাই করেছিল, উট জবাই করেছিল, সেখান থেকে উটের পচা নাড়ি বুড়ি হাঁজি এইটাকে এনে নবী যখন সেজদায় গিয়েছে, নবীর গর্দানে এইভাবে পেঁচাই দিয়েছে নবীর। আর সাহাবাদের কি করেছে এটা তো আর বলার দরকার নাই, যাকে যেখানে পেয়েছে এইভাবে নির্যাতন করেছে। কিন্তু সাহাবায়ে কেরাম কেউ বোধহয় বিরোধী একজনের উপরে একবার হাত উঠাইছে, কি একজন সাহাবা বোধহয় হাত উঠাইছে, এমন একটা ইতিহাস এটা আপনি দেখাতে পারবেন না। তারা শুধু মার খাইছে, শুধু মার খাইছে। সত্যিকার ইসলাম যেটা, সেটা বেছে নিতে হইলে ইসলামের কথা বলে মার খায় কারা, এরাই সত্যিকার ইসলামপন্থী, সাহাবাপন্থী, নবীপন্থী, রাসূলপন্থী, ঠিক কিনা বলেন? আর যারা কথা একটা একদিন একখানে কইছে, তিনজনে ধমক দিছে, একটু এই কথা কলিকা, কথাটা হয়তো ইসলামের পক্ষেই কইছিল, ধমক খাইছে, ধমক খাইয়া ঘরের দিকে যায়, বুকে ছাপ দেয়, আর দেশ খারাপ, সময় খারাপ। চাইছিলাম একটু হক কথা বলবো, যেই ধমক দিছে জান বাঁচান ফরজ। এই ধরনের মুসলমান তো আমাদের মধ্যে নাই, আছে? আছে। এরা কি? কোরআন এদেরকে বলছে মুনাফিকান খালেসা। এদের মুনাফিকের মধ্যে আর কোনো খুঁত নাই, ভুল নাই। বর্তমানে আমাদের সমাজে, সংসারে মুসলমান আমরা যতজন আছি, অধিকাংশ কিন্তু আমরা মুনাফিক হিসাবে আসি। কথাটা একটু কড়া হয়ে গেছে বোধহয়, নাকি?
আচ্ছা, নবীজির পিছনে মক্কাতে 13 বছর। কয় বছর? 13 বছর। মদিনা আসার পরে আরো 1 বছর। কয় বছর? 14 বছর। এনারা সবাই কিন্তু সাহাবা, এবং এনারা সবাই কিন্তু নবীর জন্য নিবেদিত প্রাণ। এদের সংখ্যা এখন 1000 যারা যুদ্ধ করতে সক্ষম। উহুদের যুদ্ধে ডাক আসলো। উহুদ, এর আগের বছর কিন্তু বদরের যুদ্ধ হয়ে গেছে, তারপরের বছর উহুদের ডাক আসলো। এখন এই নবীর পিছনে কিন্তু 1000 সাহাবা। এনারা জমাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, এবং ইসলামের ইতিহাস সাক্ষী এই 1000 সাহাবা, এদের একজনেরও কোনো একদিন 1 ওয়াক্ত নামাজে 1 রাকাত জমাত ছুট যায় নাই। জমাত ছুট যাওয়া বুঝেন? 1 রাকাত পায় নাই, 2 রাকাত পায় নাই। এদেরকে বলা হয় মাসবুক। কি বলা হয়? মাসবুক। জমাতে পড়েছে কিন্তু 1-2 রাকাত ছুটে গেছে। এই 1000-এর কোনো একদিন 1 রাকাতও ছুট যায় নাই। নবীজির পিছনে ইক্তেদাইতে বেহাজাল ইমাম নামাজ পড়েছে। এখন নবী ফজরের পরে ডাক দিয়েছে, তাল মাই আইয়ুহাল ইখওয়াত ফিল ঈমান, হে আমার মুসলিম ভাইয়েরা, তোমরা আমার সাথে চলো। কোথায় যাবে এটা কিন্তু নবী বলেন না। নবীর মতো এমন একজন পলিটিশিয়ান আজ পর্যন্ত দুনিয়াতে হয় নাই। নবীজির মতো এমন একজন যোগ্যতম সেনাপতি আজ পর্যন্ত দুনিয়াতে হয় নাই। রাশিয়া কমিউনিস্ট রাষ্ট্র, আমেরিকা পুঁজিবাদী রাষ্ট্র, তাদের সামরিক একাডেমিতে, মিলিটারি একাডেমিতে মিলিটারিদেরকে ট্রেনিং দেওয়ার সময় আইজও সেখানে তাদের সিলেবাসে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এগুলো তাদের সিলেবাসে তাদের সেনাবাহিনীকে পড়ানো হয়। যুদ্ধ যদি শিখতে হয়, 1500 বছর আগে ইসলামের নবী এইভাবে যুদ্ধ করেছে, তোমরা এটা শিখো। আমরা খারাপ হয়ে গেছি, আমরা গোল্লায় গেছি, কিন্তু আমাদের যেটা আদর্শ এটা আল্লাহর দেওয়া। কি আমাদের যেটা ঐতিহ্য সেটা আল্লাহর নবীর দেওয়া। এটার মধ্যে কোনো ভুল, এটার মধ্যে কোনো ফাউল, কোনো রং, কোনো কিছু নাই, নির্ভুল, নিখুঁত, নিরঙ্কুশ। এখন হুজুরে যায়, আর 1000 সঙ্গী ফজরের নামাজের পরে তাল মাই আসো। এখন এই 1000-এর মধ্যে 2-1 করে কল্লা বাইর করে, ভাই আমাদেরকে কোথায় নেয়? হুজুরে তো কয় না। আর হুজুরের একটা শুরু থেকে, বদর থেকে একটা নিয়ম ছিল, যুদ্ধের খবর সবসময় গোপন রাখতেন, কাউকে বলতেন না। এটাকে বলা হয় আর্মি সিকিউরিটি। আর্মি সিকিউরিটি, সেনাবাহিনীর গোপনীয়তা, কাউকে বলতেন না। যুদ্ধ হবে ওই দিকে, দক্ষিণ দিকে, হুজুর সবাইকে নিয়ে যাইতেন উত্তর দিকে। কি কি ঘুরা পথে, কারণ এখান থেকে ডাইরেক্ট গেলে হয়তো এটা ফাঁস হয়ে যাবে। মদিনা থেকে হুজুর বের হয়েছেন, আমাদের দিকে আসতেছেন। এখন হুজুর যায় উত্তর দিকে। হিজরতের সময় দেখেন, মক্কা থেকে মদিনা কোন দিকে? কোন দিকে? উত্তর দিকে। কি উত্তর দিকে। এখন হুজুর ঘর থেকে বাইর হয়ে উত্তর দিকে যাওয়া দরকার ছিল, হুজুর গেছে দক্ষিণ দিকে। আরাফাত ময়দানের কাছে পাহাড়ের গুহায় 3 রাত্র ছিলেন। কুরাইশরা শুধু অমুই টোকায়, কোন দিকে? উত্তর দিকে। কারণ তারা জানে মুহাম্মদ হিজরত করলে মদিনার দিকেই যাবে, মদিনা উত্তর দিকে। তারা উত্তর দিকে 3 দিন টোকাইতে টোকাইতে হদগার সব ছড়ি হালাইছে। দৈনমুই একটা গ্রুপ একবার আইছিল, মাত্র একটা গ্রুপ। মুই যা লাভ কি, মোহাম্মদ তো গেছে মুই। দেখুন ইসলামের পলিসি মেকিং নবী কিভাবে করেছেন। তারা একেবারে সর পর্বতের গুহার পাড়ে এসে তাদের ঠ্যাং দেয়া যায়, ঠ্যাং। গুহার ভিতরে কিন্তু 2 জন পালিয়ে আসেন। কে কে? নবীজি আর আবু বকর। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কয়েকজন আইছে কাফের, তাদের ঠ্যাং দেয়া যায়। হুজুর কা লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, কোরআন। আবু বকর ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন।
আল্লাহ আমাদের সাথে আছেন, ভয় পেও না। কুরাইশ নেতারা 100 উট পুরস্কার ঘোষণা করলো, 100 উট, যে মোহাম্মদকে জীবিত অথবা মৃত ধরে এনে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে, যেটার বর্তমান বাজার মূল্য কমপক্ষে 10 কোটি টাকা। আর সেই যুগের 10 কোটি টাকা এটা কি ছোট মোটো? বিভিন্ন নেতারা বিভিন্ন দিকে, মোহাম্মদকে কে ধরে আনতে পারবে? আর 100 উট এটাকে মালিক হতে পারবে, আরবের পালিত উট, যেগুলো একটা উটের দুধের উপরে একটা পরিবার চলতো। আল্লাহু আকবার। এই দিকে আজকে আমরা যাচ্ছি না, আমরা শুরু করেছি সিরত পর্যবেক্ষণ পর্যালোচনা। আগামী জুমা এখান থেকে আমরা হুদায়বিয়ার সন্ধির দিকে যাব ইনশাআল্লাহ। এখন যেই জিনিসটা এখানে আমাদের শিক্ষণীয়, লক্ষণীয়, আমাদের জানা দরকার, বোঝা দরকার, সেই জিনিসটা হলো আল্লাহর নবী তিনি যত কাজ করেছেন, যত কিছু করেছেন, এখন উহুদের যুদ্ধ হবে এই দিকে, হুজুর যান উল্টা দিকে। কিন্তু মুনাফিকেরা কিন্তু আগেই খবর রাখতো, মক্কার লোকদের সাথে মুনাফিকদের যোগাযোগ ছিল, আর মক্কার মুনাফিকেরা ছিল তাদের একান্ত বন্ধু, আপনজন। এখন তারা একজন আরেকজনকে কয়, রে উহুদের দিকে তো যায় না, আমরা তো চুপে চুপে জানি কুরাইশরা উহুদের এখানে পাহাড়ের পিছনে এখানে জমা হচ্ছে, এখন মুহাম্মদ তো এই দিকে যায় না, উল্টা দিকে কোথায় যায়? জানতে জানতে, বলতে বলতে, হাঁটতে হাঁটতে এখন তারা বুঝতে পারলো যে এইভাবে ঘুরা পথে উহুদের মাঠে যাবে। এখন এক মুনাফিক আরেক মুনাফিকে হাঁটে আর সাইড টকিং পাশের লোকের সাথে কথা বলে আর যায় যে, ভাই তোরা তো জানোস এটা বদর না, এটা উহুদ। কুরাইশরা আমাদের বন্ধুরা এমন প্রস্তুতি নিয়ে এসেছে এইবার উহুদের মাঠে, একটা মুসলমানের কল্লাও মদিনায় ফিরে আসবে না, জান বাঁচান ফরজ। তোরা কে কিভাবে পারস? রিটার্ন ব্যাক কর, রিটার্ন ব্যাক বুঝেন? এইভাবে অবগাতে মরে গিয়ে কি লাভ হবে? এখন একজন নবীর সামনে আসছে, আই কয় কোরআনে আল্লাহ দেখেন তাদের এই আচরণ, কথাবার্তা রেকর্ড করে দিয়েছেন ওহীর মাধ্যমে। অকালু, এক মুনাফিক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্না বুয়ুতানা আওরা, আমার ঘরের একটা দেওয়াল ভেঙে গেছে, একটা বেড়া ভাঙ্গা। এখন জিহাদের ব্যাপার, কতদিন লাগে না লাগে বলা যায় না। এখন আমি যদি অপ্রস্তুত ভাবে এইভাবে আপনার সাথে চলে যাই জিহাদের ময়দানে, তাইলে আমার এই ভাঙ্গা বেড়া দিয়া চোর ডাকাত দূরে আমার সব নিয়ে যাবে। ওগো আল্লাহ নবী, আমাকে একটা দিনের ছুটি দেন, আমি এই কাফেলা থেকে বাড়িতে ফিরে যাই, দেওয়ালটা মেরামত করে টোরে আমি আবার জেহাদি কাফেলায় সামিল হয়ে যাব। নবীজি তো নিজের মতে চলেন না, নিজের ইচ্ছায়ও চলেন না। কি নিজের মত মতো কোনো কথা? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। দেখেন এখনকার হুজুর আমারে ছুটি দেন, একদিনের দেওয়াল ভেঙে গেছে, জিবরাইল লগে লগে কয় ওমা হিয়া বিআওরা ইউরিদুনা ইল্লা ফিরারা। এটা কোন সূরা? এটা আবার ধার আমতন বেশি, কারণ বয়স আমতন কম তো। আল্লাহ বলছে কারো দেওয়াল টেওয়াল ভাঙ্গা না, মরে টরে নাকি এই ডরে। ইউরিদুনা ইল্লা ফিরারা, ফেরার বুঝেন? পলাতক। এরা মরে টরে নাকি এই ডরে পলাইতে চায়। নো পারমিশন। ওগো আল্লাহর নবী খবরদার, কারো করে ছুটি টুটি দেবেন না। দিস ইজ ম্যাটার অফ ইমার্জেন্সি, টাইম অফ ওয়ার, যুদ্ধাবস্থা, জরুরি অবস্থায় কারো ছুটি নাই। এবার আরেক মুনাফিক যায়, একা হুজুর আপনি তো হাদিসে বলছেন তোমার নফসের একটা হক আছে তোমার উপরে, তোমার বিবির একটা হক তোমার উপরে আছে। নতুন বিয়ে করছি হুজুর, যুদ্ধে কয়দিন লাগে তাকে বলা যায় না। ওখানে যদি মরি টরি তাহলে নতুন বউটা কি হয়ে যাবে? আমাকে একটু ছুটি দেন, বাড়িতে ঘরে গিয়ে নতুন বউটার সাথে একবার দেখা সাক্ষাৎ করে তার অনুমতি নিয়ে আসি। জিবরাইল বলে নো পারমিশন। সব কোরআনের আয়াত, কিন্তু কোরআনের। আরেক মুনাফিক এসে বলে হুজুর আমার খেজুরের বাগান আছে, আপনি জানেন সব খেজুর পেকে গেছে,
একদিন আগে যদি জানতাম তাহলে খেজুরগুলা পেড়ে টেড়ে সিটাইঙ্গার গায়ে গল্লাইতাম। এখন খেজুর গল্লাইতে পারি নাই, সংরক্ষণও করতে পারি নাই। যুদ্ধে কতদিন লাগে টাগে বলা যায় না। আমারে একটা দিনে ছুটি দেন, খেজুরগুলা পেড়ে ঘরে রেখে আমি এসে যাব। জিবরাইল কয় নো পারমিশন, নো। 1000 সাহাবার মধ্যে 300 জন বাইর হইল না যাওয়ার না, মুনাফিক। কয়জন? 1000 জন এত বছর পর্যন্ত নবীর পিছে জমাতে নামাজ পড়ে 1000-এর মধ্যে চিন্তা বাইর হইল 300। আর এখানে এই মেহরাবে আমার পিছে নামাজ পড়ে, ইমামের পিছে নামাজ পড়ে চিন্তা বাইর হইব কশ। কথাটা কিন্তু আমি সাংঘাতিক কথা বলে ফেলেছি, ঠিক কিনা বলেন? আমরা যেরকম ইমাম, আপনারা এই ধরনের মুসল্লি, যেই দরে কিনা সেই দরে বেচা। তবে নিরাশ হলে চলবে না, 100 ভাগ ইমানে কিন রাখতে হবে যে আমিও পারফেক্ট, আমার ইমামও পারফেক্ট। একটা দায়িত্ব বেহাজাল ইমাম। যদি সূরা কেরাতগুলো একটু শুদ্ধ হয়, ভালো হয়, কি রুকুর তাসবিহ তাহলিল আরবি ভাষায় শুদ্ধ না হইলে কিন্তু অর্থ কি হয়? বিপরীত। যার জন্যে এই নামাজের সূরা বলেন, কেরাত বলেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, প্রত্যেকটা আরকান আহকাম পুঙ্খানুপুঙ্খরূপে শুদ্ধ যদি হয়, আল্লাহর কসম আপনার নামাজ আল্লাহ ফেলে দেবেন না। আর আখিরাতে আপনার নাজাতের সবচেয়ে বড় উসিলা হবে, আপনার মুক্তির সবচেয়ে বড় উসিলা হবে এই নামাজ, ঠিক কিনা বলেন? কেউ কেউ আবার এটা মনে করি না, হুজুরের পিছে নামাজ পড়ে 1300 সিন্ডা বার হয়েছে, আর আজকাল হুজুরের হিসে নজড়ি বেকুর সিন্ডা। এই কথা বলার কিন্তু কোনো সুযোগ নাই। এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আমাদের সাথে আপনার সম্পর্কটা কেমন হবে? হুজুর বললেন, তোমরা এবং আমার কুরুনে সালাসা, কি খায়রাল কারনে কান্নি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, যারা ইসলামের জন্য সবচেয়ে বেশি কোরবানি করেছে। হাসরের ময়দানে পরবর্তী উম্মত যারা আসবে কিয়ামত পর্যন্ত, পরবর্তী আমার উম্মত, তোমাদের পরে হাসরের ময়দানে আমি তোমাদের দিকে যদি একবার তাকাই, তাদের দিকে 10 বার তাকাবো। আল্লাহু আকবার, 10 বার তাকাবো। কারণ তোমরা আমাকে পেয়েছো, আমাকে দেখেছো। 1500 বছর পরে যারা আমাকে পেল না, আমাকে দেখলো না, আমার হাদিস বিশ্বাস করলো, আমার আনিত কোরআন বিশ্বাস করলো, তারা যদি আমার যুগে থাকতো, বদরের কাতারে তাদেরকে সবচেয়ে আগে পাওয়া যেত। তোমরা আমাকে পেয়েছো, আমাকে দেখেছো, তোমাদের ঈমান আর 10,000 বছর আগে পরে যারা আসবে তাদের ঈমানের গ্রহণযোগ্যতা তারই চাউনি আমি নবী এভাবেই করব। আরেকটা হাদিসে হুজুর ইরশাদ করেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু কি মিয়াতে শহীদ। আমার উম্মত যখন ফিতনা ফাসাদে পড়ে যাবে, পুরা দুনিয়াতে দাজ্জালি ফিতনা যখন শুরু হয়ে যাবে, কুফরি, মুনাফিকি, গাদ্দারি, এটা যখন চুরি ডাকাতি, খুন রাহাজানি, জুয়া, মদ, নেশা এগুলা ভরে যাবে, এই সময় আমার একটা আদর্শ, আমার একটা সুন্নতকে যে মজবুত করে ধরবে, তার আমল নামে আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দেবেন। এখন কিন্তু অল্প কাজ করলে, একটা ভালো কাজ করলে 100 শহীদের সওয়াব আপনারা পাবেন, আমরা পাবো, ঠিক কিনা বলেন? সাহাবাদের যুগে কিন্তু এইটা ছিল না। বদরে যাবেন, অ্যাকশন নেবেন, অ্যাকশন পাবেন, বদলা পাবেন। আর এই কঠিন সময়ে ইমানের উপরে কায়েম থাকা তখন জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখার চাইতেও কঠিন হবে। এখন সেই সময়টা, ঠিক কিনা বলেন? এই সময় আমার একটা আদর্শকে যে মজবুত করে ধরবে, আল্লাহ পাক তার আমল নামায় 100 শহীদের সওয়াব দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।